আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনার জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি বন্ধুরা। এখানে আমি আটা নিয়েছি, আটাটা সামান্য ময়দা নিয়েছি, ময়দা নিয়ে এখানে আমি স্বাদ পরিমাণ লবণ দিয়েছি, সাদা তেল দিয়েছি, দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার মাখানো হয়ে গিয়েছে। মাখানোর পরে ফিরে এসেছি। এখানে আমি একটা ফিরে নিয়েছি পিঠে বেলার জন্য, তিনটে পিঠা বানিয়ে নেব। দেখতে থাকুন। পিঠাটা বানিয়ে নেব বন্ধুরা। এখানে একটু আমি আটা দিয়ে দেবো, দিয়ে পিঠাটা বেলে নেব। দেখুন বন্ধুরা, পিঠাটা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি তিনটা পিঠা বানিয়ে নিয়েছি। এখানে আমি আগে থাকতে একটা বাটিতে একটু তেল দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে আটাটা একটু অল্প আটা নিয়েছিলাম, দিয়ে আটা গুলে নিয়েছিলাম। নিয়ে আমি পিঠাটা দিয়ে দেবো, দিয়ে আবার দিয়ে দেবো আটা মাখানো। দারুণ মিষ্টি বানানোর রেসিপি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা। খেতে সেরকম দুর্দান্ত হয়, দেখতেও দারুণ মসমসে। এখানে আমি সাদা তেল মাখিয়ে নেবো উপর থেকে, নিয়ে একটা ছুরি নিয়েছি বন্ধুরা, ছুরিতে লাগিয়ে নেব। নিয়ে ধার দিয়ে আমি কেটে ফেলে দেবো এগুলো। এখানে আমি এইভাবে কেটে নেব বন্ধুরা। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে আবার একটু তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে একটা আমি তুলে নিয়ে ভাঁজ করে নেব। দেখুন কিভাবে নিচ্ছি। নিয়ে এইভাবে মুখটা এঁটকে নেব। নিয়ে হাত দিয়ে দেখুন এভাবে চেপটে নেব। আবার একটা বানিয়ে দেখিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত দারুণ দেখাচ্ছে। এখানে আমি এইগুলো একটু বেলে নেব। এখানে আমি আটা নেব না, ঠিক এই সাইজে বেলে নিতে হবে।
এখানে আমি একটা শিরা বানিয়ে নেবো। নেওয়ার জন্য এখানে আমি চিনি দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে শিরাটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, শিরাটা বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে শিরাটা বানিয়ে নিতে হবে। এখানে আমি পিঠাটা ভাজার জন্য তেল কষিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাজা করে নেব। মশমশে করে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। মিডিয়াম আঁচে ভাজা করে নিতে হবে, না হলে মশমশে হবে না, ওপর থেকে পুড়ে যাবে, খোলে মশমশে হবে না। সময় নিয়ে ভাজাটা করবেন, লাল লাল করে নেবেন। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ভাজা করে নিতে হবে। হয়ে গিয়েছে ভাজা আমার, নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে শিরাটা আমি বানিয়েছিলাম বন্ধুরা, সেই শিরাটা আমি উপর থেকে দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে। হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু গরম, ওই জন্য হাত দেওয়া অসুবিধা হচ্ছে বলে পিঠাটা দিয়ে বানিয়ে নেব খাস্তা গজা। দেখতে সেরকম দারুণ হয়েছিল বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়েছিল। একবার চাইলে বাড়িতে বানিয়ে খাবেন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন বন্ধুরা, কতটা মচমচে হয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। আর খেতে দুর্দান্ত হয়েছিল। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।